লাখো শহীদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বিভাজনের পর থেকে তৎকালীন শাসন আমলে পাকিস্তান আমল থেকে শুরু করে লাহোর প্রস্তাব 1940, 75 মনোত্তর, 1943-এর ভাষা আন্দোলন, 1947, 1952-এর ভাষা আন্দোলন ও খালিকুজ্জামান আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ একমাত্র বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়ে গেছেন রাষ্ট্রভাষার দাবিতে তমিজুদ্দিন মজলিস 1971 ছাত্র হতাহত হন। সেই থেকে শুরু করে তমিজুদ্দিন মজলিস 2 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের রাষ্ট্রভাষার জন্য প্রথম থেকেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অধ্যাপক আবুল কাসেম স্যার প্রতিষ্ঠা করেন এবং তমিজুদ্দিন মজলিস সবটাই সেখান থেকে শুরু হয়ে আন্দোলন রাজনীতি ছিলেন। আর ভাষা শহীদদের জন্য বাংলাদেশের প্রত্যেকটা দাবি এবং প্রত্যেকটা দাওয়ায় আদি করতে যারা নিজের কাজে রক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী বিশ্ববিদ্যালয়ে উদ্ধবে একমাত্র রাষ্ট্রভাষা বলেছিল। পাকিস্তানের সামর্থ্য শেষে তখন ছাত্ররা বলছিল না, সেই প্রতিবাদে অনেক ছাত্র গ্রেফতার হয়ে, বিশেষ করে বায়ান্নের ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক তৎকালীন জগন্নাথ কলেজে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের ছাত্র ছিল। সেই থেকে শুরু হয় নানা বঞ্চনাও মধ্যে দিয়ে শুরু হয় 1999 সালের 7 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পাই। শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের প্রথম পত্রিকা কিংবা প্রথম যে কথাকথন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আজও ছেলেরা যে দাবিতে মাঠের ময়দানে কাজ করতে সেটা হলো পিতার দাবিতে। পিতা হলো একটি রোগের মতো, মেধাবীরা হেরে যায় পিতার কাছে। বাংলাদেশ ছাত্রসেনারা এবং 7 আসনে ফাঁসির দাবি নিয়ে এসেছি লেখক মাহমুদ আলম চৌধুরী, আরেক ফাল্গুন, জ্ঞানী গণী আলতাফ মাহমুদ, গাজী হলক, যারা গান রেখে গেছেন শুধু একমাত্র বাংলাদেশকে লাখো লাখো শিক্ষার্থীরা শুধু একটাই দাবি, বাংলাদেশ কোটা নামক রোগের দূর হোক, মেধাবীরা চাকরি পাক, সেটা নিয়ে